আগের শুক্রবারে আমার কাছ থেকে নিচে আগের শুক্রবারে আমার কাছ থেকে 11,600 টাকা নিছে। 11,600 আগের শুক্রবারে। এই হচ্ছে ওনাদের আইডি আর এই হচ্ছে ওনার নাম্বার। এখনই ওনার পাড়া পড়ে গেছে। উনি এখন আমার বলতেছে যে ভাই আগের শুক্রবারে আমি টাকা দিছি, আর এই শুক্রবার শনিবার 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, আমার 1 লক্ষ টাকা দেওয়ার কথা। আমি তো তারা বলি না যে ভাই আমার 1 লক্ষ টাকা দাও। সে আমার ভয়েস রেকর্ডে তো অনেকে আপনারা দেখতেছেন, তাই ইন্টারভিউ সারা বিশ্বে ভাইরাল। আপনারা আমার মতন কেউ প্রতারিত না হয় আমি আপনাদের কাছে অনুরোধ জানাই। যে জানতে ভিডিওটা দেখতেছেন সবার কাছে আমার অনুরোধ, এই যে দেখো এই যে মুজাহির ভাইয়ের এই যে নামে এই যে কী পাঠাইছে দেখেন, এই যে কত টাকা দিছেন। এইবারে মেসেজে দেখেন এই যে লেখছে, আবার আবার তো প্লাস মেরে নিছি। আর কি বলবো ভাই, আপনাদের বলার ভাষা নেই। আপনারা মানে ইন্ডিয়া অসহায় মানুষের প্যাডেল আছে দিয়ে এখনও বলতেছে কি যে তুমি 5,600 টাকা দাও, আপনার 1 লাখ টাকা দিচ্ছি। তাহলে এই যে সারা বিশ্বে ভাইরাল এই যে দুইটা নাম্বার, মুজাহির ভাইয়ের বসের নাম্বার আর মুজাহির ভাইয়ের নাম্বার, এই দেখেন এই যে নাম্বার, বুঝছেন? এই যে কী লেখছে যে কত টাকা দিচ্ছেন, কোন নাম্বারে দিচ্ছে, টাকা দিচ্ছে কিন্তু এই নাম্বারে। তা কী বলবো ভাই, আপনারা দ্রুত ভিডিওটা শেয়ার করে এখন 1 সপ্তাহ পরে ফোন কয়েকদিন বন্ধু, আজকে ফোন ধরেছি, ফোন ধরে বলতেছে ভাই তোমার তো বলছি যে তুমি আরও 5,300 টাকা দাও, তোমার আমি 1 লক্ষ টাকা দিচ্ছি। তা আমার কাছে কথা হচ্ছে যে ভাই মুজাহির ভাইয়ের কথায় হয়তো কিছু অসহায় লোকরা মনে করেন যে হয়তো বিশ্বে দেখাচ্ছে যে আমি অসহায় মানুষের সহযোগিতা করতেছি। এই দেখো এই মুজাহির ভাইয়ের নাম্বার আর মুজাহির ভাইয়ের বসের নাম্বার, এই দুটো নাম্বার, বুঝছেন? এখন আপনারা আপনাদের বিচার আমি মনে করি একজন অসহায় মানুষ প্রতারিত হয়েছে, আমি চাই না যে আমার মতন আর একজন প্রতারিত হোক, বুঝছো? ইন্ডিয়া দুইজন মানুষ আমারে মানে মানে কী বলবো ভাই, ইন্ডিয়া নিজেরাই সাইডে আমার ভিডিও কলে ফোন দিয়ে আমার পরিবার দেখছে, ঠিক আছে? এখন কি বলার ভাষায় নেই। তা আপনাদের কাছে কি বলবো ভাই, দেখেন এই যে আপনারা তো বিশ্ববাসী আছেন, আপনারা দেখেন একটু দ্রুত একটু খেয়াল করে দেখেন। আপনারা ইনাদের কথা শুনলে সেই বিপদে পড়ে যাবে, দেখছেন? এই যে এই যে মনে করেন ওনার বসের নাম্বার আর এই যে মুজাহির ভাইয়ের নাম্বার, আর উনি এই 1 সপ্তাহ পরে আজকে নাম্বার ধরেছে। হ্যাঁ আপনারা তো বলছি ভাই আর 5,300 টাকা দাও, তোমার আমি 1 লক্ষ টাকা দিচ্ছি। এদিকে আমার কাছ থেকে 11,600 টাকা নিয়ে বসে রয়েছে, এই যে লেখছে দেখো। আপনারা খেয়াল করে দেখেন ভাই, যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি না। আমি যদি এখনও আমার কাছে দাবি করতেছে যে ভাই আমার 5,300 টাকা দাও, আপনার 1 লক্ষ টাকা দিচ্ছি, তাহলে আমি 1 সপ্তাহ 11,600 টাকা দিয়ে কোনো খবর নেই। 1 সপ্তাহ পরে আজকে ফোন হয়তো কোন কায়দায় মেসেজ দিছে আমারে যে কোন নাম্বারে টাকা দিছো, তাই সে ফোনটা ধরেছে। আর ফোন তো বন্ধ, ফোন দিলি ফোন বন্ধ কয়। আজ 1 সপ্তাহ 8-9 দিন পরে আজকে ফোন খুলিছে। খোলার পরে মনে করেন যে আমার মেসেজ দিছে যে আপনি কোন নাম্বারে টাকা দিচ্ছে। এখন বলতে ভাই আপনার তো বলছিলাম যে 5,300 টাকা তো আপনাকে 1 লক্ষ টাকা দেবো। তা আমি বিশ্ববাসীর কাছে জানাই, যারা সারা বিশ্বেই যারা আছেন, আপনাদের সবাইদের কাছে আমার অনুরোধ, আমার মতন অসহায় মানুষ প্রতারিত না হয়। আপনারা দেখেন এখনও আমার কাছে ফোন করে এই মুজাহির ভাই এখনও আমার কাছে বলতেছে যে 11,500 টাকা দেন, মানে তুমি 5,070 টাকা দেন, আপনার 1 লক্ষ টাকা দিছি। আমার এই লোকটা দিয়ে মনে করো যে এখন আমার কাছে সে টাকা চাচ্ছে। এই যে মানে 10-15 মিনিট আধা ঘন্টা আগে যে মেসেজ দিচ্ছে, এই যে দুইটা নাম্বার চাইছে, কোন নাম্বারে টাকা দিছো, আমি সেই নাম্বার দিছি। দেওয়ার পরে এখন মনে করেন যে আপনারা বিশ্ববাসী যারা আছেন, তারা আমার মনে করেন বিশ্বের কিছু লোকের হয়তো টাকা দেখা যাচ্ছে যে আমি দিচ্ছি। উনটা তো বর্তমান সারা বিশ্বে ভাইরাল। আমি তার কাছে অনুরোধ করলাম যে ভাই মনে করেন তুমি তো বিশ্বে একজন ভাইরাল, তুমি অনেক মানুষের টাকা পয়সা দাও ভাই, তুমি আমার টাকা কটা দিয়ে দাও ভাই। আমার এখনও চাচ্ছে সে আমার 5,070 টাকা এখনও চাচ্ছে আমার কাছে, যে 5,070 টাকা দাও। হ্যাঁ আপনাকে তো বলছি যে 5,070 টাকা দাও, আপনার আমি টাকা দিছে। তা কী বলবো ভাই, আমার বলার ভাষা নেই, ঠিক আছে? তা এখন আমাদের মতন মানুষের টাকা পকেট কেটে নিয়ে ইন্ডিয়া মনে করো বিজনেসম্যান, ইন্ডিয়া সারা বিশ্বে মানুষের দেখাচ্ছে যে আমরা টাকা দিই, কিছু বলার ভাষা নেই ভাই। তা আপনাদের আমি আমার লাইভে মনে করো আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি, এই যে মনে করো আমি অনলাইনে আইছি, এখন আমরা যদি কাউরে বলি যে আমরা টাকা দিছি, এটা মান সম্মানের বিষয় না? এটা মান সম্মানের বিষয় না? সারা বিশ্বেই এটা বহির্বিশ্বে একটা মান সম্মানের বিষয় না যে আমরা টাকা দিয়ে 1 লক্ষ টাকা দেবে বলে? কিন্তু সে আমার বলছে যে ভাই আপনি 1,150 টাকা টাকা দেন, আমি তোমার 20,000 টাকা দিচ্ছি। তা চিন্তা করলাম কি, যদি যখন বলতেছে তখন কিছু না হলে সারা বিশ্বে দেখতেছি নেটে, সে তো অরিজিনাল সারা বিশ্বে ভাইরাল। তা কি বলবো ভাই, বলার ভাষা নেই। আপনাদের বিচারে বহির্বিশ্বে যারা আছেন, আপনারা কেউ আমার মতন প্রতারিত হয়ে না। এখন আমার কাছে সে টাকা চাচ্ছে, আধা ঘন্টা আগে আমার কাছে টাকা চাইছে যে তুমি 5,300 টাকা দাও, তোমার আমি 1 লক্ষ টাকা দিচ্ছি।
আজ 9 দিন পরে ফোন খুলিছে। তাহলে এই যে এইসব নাম্বারে আপনারা ফোন দিয়ে দেন যে এটা ভালো সঠিক না এটা বেসঠিক লোক, দেখেন আপনারা যাচাই করেন। আমার যাচাইতে তো কাজ হবে না, আপনারা যাচাই করে দেখেন। এখনও সে আমার কাছে বলতেছে যে বহির্বিশ্বে বলতেছে যে আমার 5,070 টাকা দেন, আমি আপনার টাকা দিচ্ছি। কিন্তু আমার কাছ থেকে 9 দিন আগে টাকা নিয়েছে 11,600। তাহলে ইনাদের ব্যবসা আছে পরের পকেট কাটিয়ে নিয়ে ইন্দা মনে করে বিশ্বে দেখাচ্ছে যে আমরা একজন মানে অসহায় মানুষের, দরিদ্র মানুষের অর্থ দিই, মানুষে মানে অর্থ দান করি, এ আছে পরিচিত। কিন্তু আমি যেরকম সারা বিশ্বের মনে করে জানাচ্ছি, এরকম তো অনেকের পরিবারে জানাতে পারে না, অনেকে একটা মান সম্মানের বিষয় না। যে মনে করো আমি এই যে অনলাইনে আইসি, এখন সারা বিশ্বের লোকে দেখতেছে, তাহলে এটা মান সম্মানের বিষয় না। তা কী বলবো ভাই, বলার ভাষা নেই। ঠিক আছে, আপনাদের আমার মতন প্রতারিত কেউ হয় না। এখনও আমার কাছে মুজাহির ভাই টাকা যাচ্ছে 11,070 টাকা, আমার 1,00,000 টাকা দেবে। এদিকে আমার কাছ থেকে 11,600 টাকা নিয়ে নিয়েছে। কী বলবো ভাই, বলার ভাষা নেই। আপনারা আমাদের মতন এরকম যে সারা বিশ্বে দেখাচ্ছে যে আমাদের শেষ করলে মানে টাকা পাবা, আমি বুঝছো কী বলবো ভাই। এইসব যদি আমরা বলি তাহলে হয়তো অনেকে বলবে কি যে আমাদের পিছনে লাগছে না। ভাই এই যে সঠিক নাম্বার আপনারা ফোন করে ওনার মেসেজ, এই দেখো এই যে ওনারই মেসেজ দেখছেন, এই যে। তাহলে আমি কি বলবো, আমি কি আমার কথা না ওনার মেসেজ না আমার লেখা, এই যে লেখছে, তাহলে কি আমার না? তাহলে উনি চাচ্ছে যে উনি আমার কাছে আধা ঘন্টা আগে আমার ফোন দিয়ে বলতেছে, আমি কিন্তু ভাইয়া এই আমার টাকাটা দিয়ে দেন ভাইয়া, আপনারা তো সারা বিশ্বে ভাইরাল, আমার টাকাটা ভাইয়া আপনি দিয়ে দেন ভাইয়া। তা কি বলবো, জাতির কাছে কি বলবো, বুঝছো? আমরা মনে করো ওই যে ঘন ঘন যারা বিশ্বের দেখায় যে আমরা অসহায় মানুষের সহযোগিতা করি, মানে ইন্নাদের একবার ফাঁদে পাও দিলি, একবার লোভে 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 পড়ে গেলি, দেখবা যে কাজ হয়ে গেছে। খালি দাও, টাকা দাও। তাহলে আমায় যদি আরও 5,600 টাকা দিই, তাহলে আমার 16,000 প্রায় 18,000টার মতন দেওয়া যাবে, আমার 1,00,000 টাকা দেবে ভাই। এইভাবে পকেট কাটতেছে জনগণের। কিন্তু কি বলবো ভাই, বলার ভাষায় নেই। আপনাদের বিচারে যা বলে, আপনারা এইসব নাম্বারে ফোন করে দেখেন যে ইন্ডা ভুয়া না, আমি কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি, আপনারা যাচাই করেন ভাই। আপনাদের কাছে আর কোনো আমার কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ারও নাই। আপনারা যাচাই করে দেখেন যে ইন্ডা কি করতেছে সারা বিশ্বের জাতিরে দেখাচ্ছে যে আমরা অসহায় মানুষের সহযোগিতা করি, বুঝছেন? এই আছে বিষয়। যাক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকেন, আমার মতন কেউ প্রতারিত হয়ে না, বুঝছেন? আমার সাথে আধা ঘন্টা ধরো 20-30 মিনিট আগে মুজাহিবের সাথে কথা হয়েছে যে এখনও যদি আমার 5,070 টাকা দাও, আমি তোমার 1,00,000 টাকা দিচ্ছি। এদিকে তো মনে করেন যে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে 11,600 টাকা নিয়ে নিয়েছে। কী বলবো ভাই, এই যে তারই মেসেজ, এই দেখো, এই যে তারই মেসেজ দেখেন আপনারা।